বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব 8.5 অর্থাৎ হচ্ছে জ্যামিতির 8.5 অধ্যায়ের আটটি হচ্ছে চূড়ান্ত এমসিকিউ। যে এমসিকিউ 8টি এমসিকিউ করলে যে কোনো পরীক্ষায় প্রি টেস্ট, টেস্ট এবং এসএসসি ফাইনাল পরীক্ষায় তোমরা হচ্ছে একটা এমসিকিউ কমন থাকবে 100%। তো সেই ক্ষেত্রে এই 8টা এমসিকিউ তোমাদের সুন্দরভাবে মাথায় রাখতে হবে। শুরু করি। প্রথমে আমরা যদি দেখি 1 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের সর্বোচ্চ কয়টি স্পর্শক অঙ্কন করা যায়। মানে বৃত্তের বাইরে কোনো বিন্দু থেকে ওই বৃত্তের সর্বোচ্চ কয়টি স্পর্শক অঙ্কন করা যায়। আমরা সাধারণত জানি যে 2টি স্পর্শক অঙ্কন করা যায়। কিভাবে? যদি আমরা কোনো একটা বৃত্ত কল্পনা করি যে এইটা যদি একটা বৃত্ত হয়, তাহলে বৃত্তের বাইরের একটা বিন্দু হচ্ছে ধরে নিলাম পি, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, পি হচ্ছে বহিস্থ একটা বিন্দু। তাহলে এই পি বিন্দু হতে এই বৃত্তে মাত্র 2টা স্পর্শক অঙ্কন করা যায়। সর্বোচ্চ মাত্র 2টা স্পর্শক অঙ্কন করা যায়। পিএ এবং পিবি 2টা স্পর্শক অঙ্কন করা যায়, এর বেশি স্পর্শক অঙ্কন করা সম্ভব নয়। তাহলে 1 নম্বরের গ নম্বর অ্যান্সার যে সর্বোচ্চ 2টি স্পর্শক অঙ্কন করা যায়। এবার হচ্ছে 2 নম্বর আমরা হচ্ছে এমসিকিউটা দেখব যে বৃত্তের যে কোনো বিন্দুতে সর্বোচ্চ কয়টি স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে বৃত্তের যে কোনো বিন্দুতে, কোনো একটা বৃত্ত আছে, বৃত্তের যে কোনো বিন্দুতে কয়টি স্পর্শক অঙ্কন করা সম্ভব। যেমন ধরি যে এইটা যদি একটা বৃত্ত হয়, তাহলে বৃত্তের কোনো একটা বিন্দু ধরে নিলাম যে এটা হচ্ছে এ একটা বিন্দু, তাহলে এ একটা বিন্দু আমরা ও আর এটা হচ্ছে ও কমা এ যোগ করে দিলাম। এবার আমরা যদি ও এ বিন্দুতে আমরা যদি একটা লম্ব অঙ্কন করে দিই, ধরে নিলাম এপি একটি লম্ব, অর্থাৎ এটাকে যদি আমি পিছনের দিকে বর্ধিত করে দিই, তাহলে এইটা হয়ে গেল একটি স্পর্শক। তাহলে এখানে আমরা ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পরের হচ্ছে লম্ব হয়ে থাকে। তো কোনো একটা বিন্দুতে, বৃত্তের কোনো একটা বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা সম্ভব, এর বেশি অঙ্কন করা সম্ভব নয়। এই যে এই বিন্দুতে যদি আমরা আর স্পর্শক অঙ্কন করতে যাই, যেভাবে অঙ্কন করি না কেন এটা বৃত্তের ভেতরে প্রবেশ করে যাবে। যেভাবে বৃত্ত আমরা হচ্ছে স্পর্শক অঙ্কন করি না কেন, এখন আমরা বৃত্তের ভেতরে স্পর্শক প্রবেশ করে যাবে। তাহলে আমরা জানি বৃত্তের একটা বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা সম্ভব। তাহলে আমরা 2 নম্বরের অ্যান্সার পেয়ে গেলাম যে কোনো একটা বৃত্তের যে কোনো বিন্দুতে সর্বোচ্চ একটি স্পর্শক অঙ্কন করা সম্ভব। তাহলে ক নম্বর অ্যান্সার সঠিক। এবার যদি আমরা 3 নম্বরটা দেখি যে একটি ত্রিভুজের সর্বোচ্চ কয়টি বহির্বৃত্ত অঙ্কন করা সম্ভব। একটা ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত অঙ্কন করা সম্ভব? সর্বোচ্চ 3টি বহির্বৃত্ত অঙ্কন করা সম্ভব, 3টির ওপরে অঙ্কন করা সম্ভব নয়। যেমন যদি ধরি এ বি সি একটি ত্রিভুজ, এই ত্রিভুজকে যদি আমরা যে কোনো একটি বাহুকে বর্ধিত করি, ধরে নিলাম এটা বর্ধিত করলাম, তাহলে এখানে একটা স্পর্শক অঙ্কন করি না, আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম, এটাকে বলবো বহির্বৃত্ত। একইভাবে যদি এটা এ বি সি হয়, এটা হচ্ছে আমরা বিএ বাহু এবং বিসি বাহুকে বর্ধিত করেছিলাম। এবার যদি আমরা বিসি বাহু আর এই দিকে আমরা যদি দেখি, এদিকে বিসি বাহু আর এই দিকে আমরা আরেকটা বাহু হচ্ছে এইটা হচ্ছে এসি বা সিএ বাহু, এটা বর্ধিত করলে এখানে একটা আমরা হচ্ছে বহির্বৃত্ত পাবো। আর এই দিকে আমরা যদি কল্পনা করি যে এইখানে আমরা হচ্ছে এদিকে হচ্ছে এবি বাহু আর এইদিকে হচ্ছে এসি বাহু যদি বর্ধিত করি, তাহলে এইখানে আমরা যে একটা বৃত্ত পাবো, এখানে একটা বহির্বৃত্ত পাবো, এখানে একটা বহির্বৃত্ত পাবো। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে একটি ত্রিভুজের 3টা যে বাহু রয়েছে, 3টা বাহু স্পর্শ করে 3টা আমরা বহির্বৃত্ত পাবো, এর বেশি বহির্বৃত্ত পাওয়া সম্ভব নয়। তাহলে একটি ত্রিভুজে সর্বোচ্চ কয়টি বহির্বৃত্ত অঙ্কন করা সম্ভব? একটি ত্রিভুজে সর্বোচ্চ 3টি বহির্বৃত্ত অঙ্কন করা সম্ভব। 4 নম্বরে বলা হচ্ছে যে বৃত্তের স্পর্শক ও ব্যাসার্ধের মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি। আমরা বলেছিলাম যে বৃত্তের কোন একটা বৃত্তের হচ্ছে এটা একটা ব্যাসার্ধ এবং এটা স্পর্শক, এদের অন্তর্ভুক্ত কোণ সবসময় 90 ডিগ্রি হয়ে থাকে। বৃত্তের স্পর্শক এবং ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এটা হচ্ছে 90 ডিগ্রি। 5 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে সূক্ষ্মকোণী অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত? স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত? তাহলে আমরা পরিবৃত্তর কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র। তাহলে আগে পরিবৃত্তটা কি আমরা দেখি। যে কোনো একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এবিসি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু রয়েছে। একটি ত্রিভুজের শীর্ষবিন্দু মোট 3টি, তাহলে 3টি শীর্ষবিন্দুগামী যে বৃত্ত তাকে বলা হয় পরিবৃত্ত। তাহলে কোনো একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুগামী যে বৃত্ত তার নাম হচ্ছে পরিবৃত্ত। তাহলে পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র, পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র।
তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত? স্থূলকোণী ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুগামী যে বৃত্ত তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্ত, পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র। তাহলে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র সবসময় স্থূলকোণী ত্রিভুজের বাইরে থাকবে, অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্ত স্থূলকোণের বাইরে অবস্থান করবে। এবার হচ্ছে আমরা 6 নম্বর দেখব, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত? অর্থাৎ একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এইটা যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত অঙ্কন করব সেটা হয়ে যাবে সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত। তো সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত সবসময় এই অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হয়। সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থান করে। তার জন্য সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত? সমকোণী ত্রিভুজের কেন্দ্রটা সমকোণী ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুগামী যে বৃত্ত তাকে বলা হয় পরিবৃত্ত, পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র, পরিকেন্দ্রটা সবসময় অতিভুজের উপর অবস্থিত। তাহলে আমরা ঘ নম্বর উত্তর পেয়ে গেলাম, 6-এর ঘ নম্বর অতিভুজের উপর অবস্থিত। এইটা হচ্ছে 5 স্টার। 7 নম্বর যদি দেখি যে সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত? একটি যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়, তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে ওইটা হচ্ছে ওই সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্ত, এবং পরিবৃত্তের যে কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র। তাহলে এটা দেখতে পাচ্ছি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটা একটা পরিবৃত্ত অঙ্কন করেছি, তাহলে পরিবৃত্তের কেন্দ্রটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের ভেতরে অবস্থিত, মানে অভ্যন্তরে অবস্থিত। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত? সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত, ত্রিভুজের ভেতরে বা অভ্যন্তরে অবস্থিত। লাস্ট আমরা হচ্ছে এমসিকিউ, এখানে 8 নম্বর বলছে ত্রিভুজের শীর্ষবিন্দুগামী বৃত্তের নাম কি? ত্রিভুজের শীর্ষবিন্দুগামী বৃত্তের নাম কি? ABC একটি ত্রিভুজ, এই শীর্ষ দিয়ে যে তোমার বৃত্ত অঙ্কন করা হয় সেই বৃত্তের নাম হচ্ছে পরিবৃত্ত। ত্রিভুজের শীর্ষবিন্দুগামী বৃত্তের নাম কি? এটার নাম হচ্ছে পরিবৃত্ত। তাহলে এই 8টা এমসিকিউ যদি তোমরা করো, তাহলে যে কোনো পরীক্ষায় এসএসসি প্রি টেস্ট যে কোনো পরীক্ষায় এই 8টা থেকে একটা এমসিকিউ কমন পাবে ইনশাল্লাহ। তোমরা ভালো থাকো, সামনে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।